ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ করে নিলাম। কিছু পটস চেঞ্জ করতে হবে যেগুলো ভেঙে গেছে। ঝড়ু আসার আগে নতুন পটগুলো সব গ্যাসের ফ্লেমে হোলস বানিয়ে নিলাম, তারপর যাতে ঝড়ু এসে এগুলোকে ঠিকঠাক করে মাটি টাটি ভরে রিপোর্টিং করতে পারে। আমার ফার্স্ট কাজ।
রিপিট করাবে অনির্বাণ সব যেগুলো করলাম can you believe we have to go through it once again. Oh my god, with 10, 12, 14 counts each. How's it going, Gigi boy? Gigi boy, let's come on the same frame. Good. Workout done. How's the Josh? Really worked out today. Our beginning of the day, ebar tormuz khawa hocche, watermelon. After a hot, sweaty workout. So good morning everybody and welcome to another refreshmental morning. Shobai kemon achen? The heat wave starts from today or maybe has already started, so hope everybody is taking care. Ar ajke hocche 22nd of April, World Earth Day. আমরা আরেকটু যদি সবাই সতর্ক হই about storing water, saving electricity, conservation, preservation, খুব ভালো হয়। তো এটা নিয়ে আমি আজকে আমার সকালের ব্লগটা শুরু করছি। আজকে সন্ধ্যা এখানে সকালের দোকান খুলে ফেলেছে, যেখানে এখন জল টল খেয়ে এখন ও নেক্সট অভিযানে যাচ্ছে। ও কালকে আমাদের আম গাছ যে কাটা হয়েছে, এই দুটো আম, জাস্ট দুটো আম, কি স্ট্রেঞ্জ, এই দুটো আম। হ্যাঁ, রেকর্ড এটা, যে কোনোদিন এরকম হয় না, জাস্ট দুটো আম হয়েছিল, সেই দুটো আমি স্যালভেজ করতে পেরেছি। আর এইসব লাঞ্চ আছে, সব যখন গৌতম খাবে তখন দেখা হবে। গুমোট হবে আজকে, গরমের থেকে গুমোট হবে আজকে না। Today. Do you want ghee? No. You can see completely wrong. So as promised, আমি দেখাচ্ছি কি আছে লাঞ্চে। রাইস, শাক ভাজা, দেন পাতলা নিরামিষ বড়ি দিয়ে আর সবজি দিয়ে ঝোল, অ্যান্ড লেফট ওভার মাছের ঝাল। রাইস অ্যান্ড দহি। চশমা পরে দিদিভাই খেতে বসেছে। So I have to tell you this, কালকে একটা দারুণ ফিল্ম দেখলাম on Netflix. It's called Society of Snow না Society of the Snow, নেটফ্লিক্সে। আপনারা সবাই প্লিজ ওটা দেখুন, যারা যারা নেটফ্লিক্স দেখেন, বাড়িতে ইউজ করেন। It's a heart-warming film, খুব ভালো। I think based on a real story, ভীষণ ভালো পিকচারাইজ করেছে, যা সুন্দর সিনেমাটোগ্রাফি, যা ভালো। It's all shot in the Andes. কোথায় Andes বলো? Andes is in South America. Rockies is in North America, Andes is in South America. Okay. Andes in South America, Uruguay কিছু I think the rugby team মানুষদের নিয়ে, the whole film is shot around them. You must watch it. Really nice. It's about fighting for survival, basically. Yeah. And how people. Oh no, it's a plane crash. বলো না।
how people fight for survival against the oddities of nature. Mane fighting nature, fighting natural climate, natural surroundings. Ekdom dekbar moton. Please watch it. It's a must see. গতম এটা পুরো তোমার কোথায় নিরামিষ ঝোলটা। আজকে সন্ধেবেলা ক্লিনিক ছিল না বলে ভাবলাম আজকে আবার একটু দৌড়ে আসি। সেই করতে গিয়ে গৌতমের একটা প্যাটার্ন আছে দৌড়বার, সেটা হচ্ছে 1 রাউন্ড ওয়াকিং 1 রাউন্ড রানিং। আর এটা আজকে যখন সকালবেলা অনির্বাণের সাথে ডিসকাস করলাম, অনির্বাণ বললো ফর ম্যারাথনস এরমভাবেই ট্রেন করতে হয়। প্রথমে একটু আস্তে আস্তে হাঁটা আর তারপর জোরে দৌড়ানো ফর 1 মিনিট। তো আমরা উল্টো 1 মিনিট না করে আমরা 1 রাউন্ড ওয়াক 1 রাউন্ড রান করে এলাম। এই হাল অবস্থা, এই অবস্থা। আর ফিরে এসে সোনে পে সুহাগা বাচ্চুদি খুব সুন্দর একটা মাংসর পোলাও আর চিকেন রেজালা একটা আমাদের ডিনারের জন্য পাঠিয়েছে। হোয়াট আ লাভলি সারপ্রাইজ। তো সেটা এখন খাবো। এখন বাজে প্রায় 8 o'clock। খেয়ে তারপর আজকে আর্টিকেল 370টা দেখতে চাই। এই যে এটা পাঠিয়েছে, এটা পোলাও চিকেন সব হোমমেড। যতই ভাবছি যে হয়তো এই সময় মাংসের পোলাও আর এইসব খাওয়া উচিত না, বাট ইটস হোমমেড। সো সেই কারণে ভাবলাম যে আজকে আমাদের ডিনারে এমনিতে সন্ধ্যা ফেনা ভাত করে গেছিল আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ। আলু সেদ্ধটা আই উড হ্যাভ টু মিক্স ইট, বাট যখন এটা বাচ্চুদি সারপ্রাইজ পাঠালো, then we thought why not eat this. Nice. রোদানা তো সিরিয়াসলি রোদা বলছে আজকে ফোনে যদি সে কথা বলে জিম থেকে ফিরছে, ये तो ইজিপ্টটা প্ল্যান করছি। বলো we found an Australian thing 6 days Australian travel agent আমাদের এখানে যে পুরো এটা ওয়ার্কআউট করে দেয়। আমরা কি করে যাব? তুমি হ্যাঁ বলো না করি। কিছু বলিনি, আমি বললাম যে দেখি দাঁড়াও। সরকার প্ল্যান করে যাবে, যদি আমরা নাও যাই ওরা তো প্ল্যান করছে। না let them go ahead. আমাদের একটা ডাইসি because we don't know what Ahan's plan না। আর দোটানায় পড়ে যাবো আমরা। করবে আজকে হচ্ছে টিউসডে আর টিউসডে আফটারনুন, এখনো দ্য হিট কন্টিনিউজ, খুবই গরম। তো আজকে আমি ক্যামেরাটা এখন অন করলাম বিকজ খুব বেশি যে চেঞ্জেস হচ্ছে আমার সারাদিনের রুটিনে নট রিয়েলি, বাট আজকে আমি এই সময় ক্যামেরাটা অন করলাম একটা খুব ভালো নতুনত্ব রেসিপি শেয়ার করব বলে। রেসিপির থেকেও ডিশটা শেয়ার করব, কারণ রান্না তো হয়ে গেছে। সো আজকে ফর লাঞ্চ দের ইজ
আমার মিলেট রাইস আর আম দিয়ে ডাল, which is a must have এখন for a lunch menu. একটা হালকা করে একটা দুটো চিংড়ি মাছ, অল্প করে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ডালনা, এঁচোড়ের ঝোল অ্যাকচুয়ালি বেশি মশলা দেয়নি। আর দিস ইজ দ্য শো স্টপার রেসিপি, যেটা মাম্মা আমার সাথে শেয়ার করলো, কোথাও একটা শুনেছে বা কেউ বলেছে। পটল দিয়ে, টমেটো দিয়ে চিংড়ি মাছ। So this is how it looks. So যেটা বললো যে 4-5টা পটল আর একটা বড় টমেটো একটু বয়েল করে নিতে, বয়েল করে যখন ভালো করে বয়েল হয়ে যাবে তুলে রেখে দিতে, তারপর ওই দুটো জিনিসই ভালো করে একটা ফর্ক দিয়ে বা হাত দিয়ে একটু ওইটা দিয়ে পেস্ট বানিয়ে নিতে, দুটো একসাথে মিশিয়ে। তারপর একটু তেল দিয়ে তার উপর চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। আর তারপর তুলে নিয়ে আবার একটু তেল অ্যাড করে তাতে একটু ভালো করে পেঁয়াজ কুচি, আদা, রসুন বাটা বা কুচি whatever, আর সব মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা ভালো করে ফ্রাই করতে হবে, মানে কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তখন ওই যেটা পটল আর টমেটোর যেটা পেস্টটা ওটা ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। আবার ভালো করে কুক করতে হবে। কুক করতে করতে তারপর যখন সেটা মনে হবে যে বেশ ভালো মিশে গেছে, তখন চিংড়ি মাছগুলো ওতে অ্যাড করে আরেকটু 2-3 মিনিট কুক করে ধনেপাতা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ওপর থেকে নামিয়ে নিতে হবে। সেটাই হচ্ছে আজকের এই রেসিপিটা। যারা পটল খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছেন, লাইক মি, সেম পটলের ভাজা বা পটলের ডালনা বা পটলের ভাজা পটল আর পটলের ডালনার বাইরে তো উই কান্ট ইভেন গো, বিকজ দোলমা টোলমা করতে গেলে ইট টেকস আ লট, মানে ভেতরে সেই স্ক্রেপ করে বার করে তারপর পুর বানিয়ে সব করতে হয়। সো দিস ইজ আ গুড অপশন, ইউ ক্যান ট্রাই ইট। And maybe the next time, আজকে তো ফার্স্ট টাইম খাচ্ছি, মেবি দ্য নেক্সট টাইম আমি সন্ধ্যাকে বলবো রান্না করতে, আমি ওটা শুট করে দেখিয়ে দেবো আপনাদের। চলুন খাই আমি এখন। সন্ধ্যার দাদা আজকে ডাল দিয়ে আর এঁচড় দিয়ে খেয়ে গেল, বলছে ঝোল ঝোল খেতে ইচ্ছে করছে না। দাদা বেশি ঝোল নেয়নি, ডাল দিয়েছে, ডালের সাথে এঁচড় গুলো তুলে নিয়ে খেয়েছে। পরের দিন যখন এঁচড় করবে না একদম শুকনো শুকনো করবে, চিংড়ি মাছ দেওয়া বলে আর সব শুকনো শুকনো হলেও ভালো লাগতো। হ্যাঁ ভালো লাগতো। This dish is really yum, you must try it. তো এইটা, এই পটল এন্ড টমেটোটা প্রেসারে দিয়েছিল কটা হুইসেল? তিনটে হুইসেল দিয়ে তারপর ওটা কিন্তু জাস্ট ফর্ক দিয়ে এমনি করে টমেটো আর পটলটা ম্যাশ হয়ে গেছে 3টে হুইসেল দেওয়ার পর। সো জাস্ট ট্রাই ইট, জাস্ট অ্যামেজিং। আর গরমকালে খুব বেশি ঝোল কারি ভালো লাগে না, শুকনো শুকনো খেতে ভালো লাগে। যাদের বাড়িতে লেফট ওভার এরকম একটু চিংড়ি মাছ আছে, ওটা দিয়ে বানিয়ে খান। আহান এলে তো এইসব খাওয়ানো যায় না, বিকজ আহান অর্ধেক ভেজিটেবলস খায় না। চিংড়ি মাছ মানে মালাইকারি খেতে হবে বেশিরভাগ, বা আলু দিয়ে
চিংড়ি মাছ দিয়ে একটা কারি, ওটাই ভালোবাসে, তার থেকে বেশি কিছু চিংড়ি মাছ ভালোবাসে না। সো চিংড়ি মাছের প্রিপারেশন ভালোবাসে না। এইগুলো বেশ অল্প চিংড়ি মাছ, জাস্ট গন্ধটার জন্য একটু ভালো হলো, বাট ভেজিটেবলটাও খাওয়া হলো। ইটস ভেরি টেস্টি অ্যান্ড ইন এ ডিফারেন্ট ওয়ে, মাস্ট ট্রাই ইট। চলুন, মাই লাঞ্চ ইজ ডান। সো আজ হচ্ছে টিউসডে ইভিনিং, আজ এখন ইভিনিং হলো, আর আমি আর্লি ইভিনিং ওই 6:30 নাগাদ গেছিলাম ওই রোহানের, সৌমিত্রদা অদিতিদির সেকেন্ড ছেলে রোহানের গায়ে হলুদের একটা আমরা ডান্স পারফরমেন্স করছি, সেটা রিহার্সালে। আর তারপর ফিরে এলাম, একটু ফ্রেশন আপ করে চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি দিদি কুশলদার ডালাসের বন্ধু কৌস্তভ এন্ড মালিনী, ওদের আমরা অনেক আগে আমেরিকায় গেছিলাম যখন, তখন আলাপ হয়েছিল। তারপরে ওরা ইন্ডিয়া আসলে দেখা হতো, ভালো অনেক দিনেরই পরিচয় আর কি। তো ওরা এসছে কলকাতায়, আজকে ওদের সাথে আমরা মিট করতে যাচ্ছি ওভার ডিনার। ওরা আমাদের ইনভাইট করেছে বাঙালি কুইজিন খাওয়ার জন্যে। সো বিকজ ওরা ওখানে পায় না ওরকম বাংলা খাবার। তো আজকে এখন আমরা ভজৌরি মান্না বোধহয় যাচ্ছি। সো দেখা যাক। আমি এখন আর ব্লগ করব না, আজকে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। So if you like this vlog, kindly like, share, subscribe. Please subscribe.